আমাদের রান্নাঘরে এমন কিছু মশলা আছে বা জিনিস আছে যেগুলো আমরা রান্নায় ব্যবহার করি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোর জন্য। সেরকমই এমন কিছু আবার জিনিসও রয়েছে যেগুলোর কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্ব রয়েছে। তো এই তেজপাতাটা সবাই হয়তো আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এটা কিন্তু শুধু খাবারের স্বাদই বাড়ায় না, আমাদের যে জ্যোতিষশাস্ত্রে এর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। তো আজকে আমি এই তেজপাতা দিয়েই কিছু টোটকা বলবো যেটা দিয়ে আপনারা কিন্তু নিজেদের ভাগ্যের উন্নতি করতে পারবেন। প্রথমেই বলি, অনেকেই মনস্কামনা পূরণের জন্য অনেক রকম টোটকা করেছেন, আমার চ্যানেলেও অনেক টোটকা রয়েছে। আজকে তেজপাতা তো খুব সহজলভ্য, তাই তেজপাতা দিয়ে কিভাবে মনস্কামনা পূরণ করতে পারেন তারই একটা টোটকা বলবো। যাদের অনেক দিন ধরে কোনো মনস্কামনায় ধরুন পূর্ণ হচ্ছে না বা ইচ্ছা পূরণ হচ্ছে না, তারা কী করবেন, একটা তেজপাতা নেবেন। এমন তেজপাতা নেবেন যেটা একদমই ছেঁড়া নয়, ফাটা নয়, একদম পরিষ্কার থাকবে। তার মধ্যে সিঁদুর দিয়ে নিজের মনের ইচ্ছাটাকে কিন্তু লিখে ফেলবেন। এটা করবেন শুক্রবার দিন সন্ধেবেলায়, আর না হলে সকালবেলায় করে কী করবেন, যে কোনো মন্দিরে আপনাদের এই তেজপাতাটাকে মানে অর্পণ করে দিয়ে আসবেন। এক্ষেত্রে কী হবে, আপনার সমস্ত ইচ্ছা কিন্তু খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। তারপরে আর একটা টোটকা আমি বলি, অনেকেরই আছেন জীবনে এত চিন্তা ভাবনা, কিছুতেই ঘুম আসে না রাতে, বা অনেকেই আছেন রাত্রিবেলায় ঘুমের ঘোরে বাজে দুঃস্বপ্ন দেখে মানে ঘুম থেকে জেগে ওঠেন। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যাদের এরকম ধরনের প্রবলেম আছে তারা বালিশের নিচে যদি তেজপাতা রেখে ঘুমান তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এক্ষেত্রে আপনাদের ঘুমও ভালো হবে, যারা দুঃস্বপ্ন দেখছেন সেক্ষেত্রেও কিন্তু আর কোনো প্রবলেম হবে না। অনেকেই আছেন যে অনেক পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই কোনো রকম টাকা পয়সা মানে রাখতে পারছেন না বাড়িতে, সব সময় শুধু খরচই খরচ। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটা তেজপাতা নেবেন বৃহস্পতিবারে, সেটা কিন্তু খুব ভালো তেজপাতা, কোনো পুরো পরিষ্কার যেরকম বললাম, সেটার মধ্যে নিজের নাম লিখবেন, গোত্র লিখবেন, আর তার পেছনে আপনার নিজের যে খরচা, যেটা পরিমাণটা প্রতিদিন বেরিয়েই যাচ্ছে, সেই অক্ষরটা আপনারা কিন্তু লিখবেন। আর তারপরে কি করবেন, বৃহস্পতিবার দিনকে সন্ধেবেলায় সেটা মা লক্ষ্মীর চরণে কিন্তু আপনারা অর্পণ করে দেবেন। এর মাধ্যমে আপনাদের অর্থ প্রাপ্তি ঘটবে, আর আপনাদের জীবনে যে অর্থের একদম সঞ্চয় হচ্ছে না সেটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে অনেকটাই বাড়তে থাকবে, খরচা অনেকটাই কমবে। তো এই কয়েকটা টোটকা আপনারা করে দেখুন নিজেদের মনস্কামনা পূরণ, অর্থ প্রাপ্তির জন্য, বা যাদের অনিদ্রায় যারা জীবনে ভুগছেন তারা এই তেজপাতার এই টোটকা করে দেখুন, দেখুন আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে। কদিন পর আমি তেজপাতার উপর আরও কয়েকটা ভাগ্যোন্নতির এরকম টোটকা দেবো, তাই জন্য এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকুন, আর এই ধরনের টোটকা করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।